আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব রিফ্লেকশন অফ লাইট ফিজিক্স চ্যাপ্টার 8 এর থিওরি যত আছে, যত ইম্পর্টেন্ট থিওরি আছে, যে ইম্পর্টেন্ট থিওরিগুলো না জানলেই না, সেই ইম্পর্টেন্ট থিওরিগুলো। ঠিক আছে, তাহলে চলো ফার্স্টে আমরা শুরু করি কিছু ইম্পর্টেন্ট ডেফিনিশন দিয়ে। তাহলে ফার্স্ট অফ অল আমরা আগে একটা গ্রাউন্ড বা সারফেস আঁকা রাখছি, সারফেস অর গ্রাউন্ড। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটা পয়েন্ট নিলাম এখানে, হ্যাঁ, যে আমাদের একটা রে আসছে এখান থেকে এইভাবে, এটা এই রেটা যে আমার সারফেসে পড়ছে, ঠিক আছে, এই রেটাকে আমি এ বি দ্বারা মার্ক করলাম। ঠিক আছে, এখন এ বি হচ্ছে আমাদের কি, ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে যে পয়েন্টে পড়ছে আমার, ঠিক আছে, সেই পয়েন্টে কি ভাই চিন্তা করতে পারবা, যে পয়েন্টে পড়ছে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট পয়েন্ট। তার মানে বি পয়েন্ট আমাদের হচ্ছে ইনসিডেন্ট পয়েন্ট। ঠিক আছে, এখন আমাদের যেই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্টটা, মানে রিফ্লেক্টরের যে পয়েন্টে হচ্ছে ইনসিডেন্ট রে আমাদের হিট করতেছে, সেই পয়েন্টটাকে আমরা ধরতেছি বি পয়েন্ট। এখন আমরা এই বি পয়েন্টের উপর একটা নর্মাল আঁকবো। নর্মালটা কি ভাই? নর্মালটা হইতেছে, দেখো তো, একদম নগদ 90 ডিগ্রি আঁকলাম। ঠিক আছে, এখন আঁকার পর আমরা কি করব, এইখানে যে এ বি পি লিখলাম, হ্যাঁ, এ বি পি হচ্ছে আমাদের এ বি পি, এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ইনসিডেন্ট অ্যাঙ্গেলও গেল। আচ্ছা, ইনসিডেন্ট অ্যাঙ্গেল তার মানে এইটা, এটাকে আমি রিপ্রেজেন্ট করি আই দিয়ে, অ্যাঙ্গেল আই। এখন অ্যাঙ্গেল আই এর ভ্যালু যা, অ্যাঙ্গেল আর এর ভ্যালু তাই হবে। বুঝতে পারছি? অ্যাঙ্গেল আর এর ভ্যালু তাই হবে। ভাই অ্যাঙ্গেল আর এর মানেটা কি? দেখো এখানে অ্যাঙ্গেল আই লিখলাম। এখন অ্যাঙ্গেল আর ইকুয়াল টু লিখলাম হচ্ছে পি বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেক্টেন্স, এটা লিখি, হ্যাঁ, অ্যাঙ্গেল অফ রিফ্লেক্টেন্স। শেষ। বুঝতে পারছি? এখন তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ইনসিডেন্ট রে শিখলাম, ইনসিডেন্ট পয়েন্ট শিখলাম, ইনসিডেন্ট অ্যাঙ্গেল শিখলাম, অ্যাঙ্গেল অফ রিফ্লেক্টেন্স শিখলাম বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল শিখলাম। আরেকটা আছে রিফ্লেক্টেড রে, কোনটা? রিফ্লেক্টেড রে, এটা বুঝতেই পারতেছো, রিফ্লেক্টেড রে আমি কোনটা লিখবো? রিফ্লেক্টেড রে আমি লিখবো হচ্ছে বিসি। বুঝতে পারছি? রিফ্লেক্টেড রে হচ্ছে এটা। তার মানে 1 2 3 4 5, এই 5টা পয়েন্ট হইতেছে আমাদের পুরো পিওর বেসিক। হ্যাঁ, এখন এইখান থেকে আমাদের একটা আছে লজ অফ রিফ্লেক্টেন্স। লজ অফ রিফ্লেক্টেন্স হচ্ছে দুইটা। ঠিক আছে, লজ অফ রিফ্লেক্টেন্স কয়টা? লজ অফ রিফ্লেক্টেন্স হচ্ছে দুইটা। একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে ফার্স্ট ল, এখানে লিখি রিফ্লেক্টেড রে ইনসিডেন্ট রে ইনসিডেন্ট রে, আর একটা হচ্ছে ইনসিডেন্ট পয়েন্ট। ইনসিডেন্ট পয়েন্ট বিলংস টু সেম সারফেস। বিলংস টু সেম সারফেস, এই কথাটা মানে কি? চিন্তা করে দেখো, বিলংস টু সেম সারফেসের মানেটা কি হতে পারে? আমাদের এই সারফেসে দেখো, এই যে আমাদের এই সারফেসের মধ্যেই আছে সে, তাই না? সেটাই আমি বলতেছি, বিলংস টু সেম সারফেস। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হইতেছে, খুব শর্ট ভাবে লিখি, অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর হবে, কোনো কথা নেই। বুঝতে পারছি? তাহলে এটাই গেল হচ্ছে আমাদের ফুল প্রপার্টি। রিফ্লেকশন অফ লাইটের থিম 1।
ঠিক আছে, থিম 1 মানে একদম আমাদের বেসিক জিনিস। এখানে ল পড়ছি আমরা, কোনটা ইনসিডেন্ট রে, কোনটা রিফ্লেক্টেড রে, এগুলো সব জানছি। এখন আমরা জানবো হচ্ছে তার পরের পার্ট। ঠিক আছে, তার পরের পার্টে কি আছে চলো দেখি আমরা। তার আগে আমরা নর্মালটা কি, 6 নম্বর একটা প্রপার্টি লিখি আমরা, নর্মাল। এটা আমি একটু আলোচনা করব। নর্মালটা মানেই হইতেছে আমাদের বিপি। নর্মালটা মানে হচ্ছে আমাদের, দেখো তো, যেইখানে আমাদের এই যেই পয়েন্টটা আমাদের ইনসিডেন্ট রেটা পড়ছে, ঠিক তার উপরে সারফেসের বরাবর 90 ডিগ্রি নিয়ে আমরা একটা রে ড্র করছি। এই রেটাই হইতেছে আমাদের পিবি, যাকে আমরা বলতেছি নর্মাল। বা ইনসিডেন্ট রেটা যদি আমাদের এখানে পড়তো, তখন আমরা জিনিসটা এইভাবে ড্র করতাম, এইখানে 90 ডিগ্রি রাখতাম, রিফ্লেক্টেড রেটা এইভাবে যাইতো। বুঝতে পারছি, যেইখানে ইনসিডেন্ট রেটা পড়বে রিফ্লেক্টরের, সেইখান থেকে আমরা নর্মাল আঁকা শুরু করব। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট থিম। চলো আমাদের সেকেন্ড থিমে যাই। রিফ্লেকশন সারফেস। রিফ্লেকশন সারফেস মানে কি? রিফ্লেকশন সারফেসটা দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল রেগুলার রিফ্লেকশন। দুই নাম্বার পয়েন্টটা কি ভাই? দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের ডিফিউজড রিফ্লেকশন। এখন রেগুলার রিফ্লেকশন কোনটা? যদি আমার সারফেসটা থাকে স্মুথ। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের এই পয়েন্ট, একটা হচ্ছে আমাদের পিকচার, একটা হচ্ছে আমাদের ডেফিনেশন। যদি আমাদের এরকম স্মুথ রিফ্লেকশন হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে রিফ্লেকশন সারফেসের একটা পার্ট, যেটাকে আমরা বলতেছি রেগুলার রিফ্লেকশন। আর ডিফিউজড রিফ্লেকশন কোনটা ভাই? ডিফিউজড রিফ্লেকশন মানে হচ্ছে যদি আমাদের সারফেসটা এবড়ো থেবড়ো হয়, হ্যাঁ, জিগজ্যাগ হয়, তখন আমাদের রিফ্লেকশনটা এইভাবে হবে না, এভাবে হবে না, মানে একদম পার্টিকুলার অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর মেনটেন করতেছে না, কিন্তু শুধুমাত্র রিফ্লেকশনের আমাদের যে সারফেসটা আছে, সেই সারফেসটার বিকৃতভাবে উপস্থিত কারণে, তার মানে বা ইংলিশে যদি আমরা বলি জিগজ্যাগ প্রপার্টির কারণে। আমরা ডিফিউশন আমরা কি লিখতে পারি? ডেফিনেশন আমরা লিখতে পারি হচ্ছে রিফ্লেক্টেড রে won't be parallel, rays won't be parallel to each other. আর এখানটায় আমরা লিখবো রিফ্লেক্টেড রেজ, সরি এখানে won't লিখছি কেন, এখানে will be হবে। হ্যাঁ, won't be parallel to each other। ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এটা হচ্ছে আমাদের কি পড়লাম আমরা? থিম 2 পড়লাম। থিম 2। এবার আমরা আসবো হচ্ছে থিম 3-তে। হ্যাঁ, থিম 3-তে আমরা কি কি দেখবো ভাই? খুব সোজা হিসাব। ফার্স্ট অফ অল আমাদের রেড রোজ আছে। হ্যাঁ, এখন রেড রোজটা আমরা কেন রেড হিসেবেই দেখতেছি, বুঝতে পারছি? তাহলে চলো আমরা কয়েকটা পয়েন্ট লিখি। আন্ডার জেনারেল মানে হচ্ছে লাইট। জেনারেল লাইট মানে কি? হোয়াইট কালার লাইট। আন্ডার জেনারেল লাইট আমি যদি এভাবে চিন্তা করি, তাহলে আমি কি কি পাবো এখানটায় ভাই? খুব সোজা হিসাব। এখানে হচ্ছে রেড রোজ ইজ সিন অ্যাজ রেড। আমার প্রশ্ন হচ্ছে ওয়াই, এটা কেন হচ্ছে, তাই না? সোজা কথা হইতেছে, রেড বাদে বাকি যেই 7টা কালার আছে, এক্সেপ্ট রেড, all the 7 colors have been absorbed
by the flower and only red is reflected. বুঝতে পারছি? শুধুমাত্র রিফ্লেকশন করতেছে কে ভাই? শুধুমাত্র রিফ্লেকশন করতেছে হচ্ছে রেড কালারটা। বাকি সব কালারটা অ্যাবজর্পশনে যাচ্ছে হচ্ছে আমাদের রেড রোজের বেলায়। আমি যদি চিন্তা করি ওয়াই গ্রিন লিফ ইজ সিন অ্যাজ গ্রিন। গ্রিন লিফটা কেন গ্রিন দেখতে হয়? ঠিক আছে, আমার দুইটা কোশ্চেন ছিল। তাহলে আমি একই জিনিস লিখবো, এইখানটায় যা যা আছে এক্সেপ্ট, এখানে যা যা লিখছি তা সুন্দর মতো এখানে কপি পেস্ট মারলাম। আচ্ছা, কপি পেস্ট মারা উচিত হয়নি মনে হয়। এটা হচ্ছে কপি দিলাম, আচ্ছা এইখানটায় তাইলে আমি এক্সেপ্ট রেড এই পার্টগুলো মুছে ফেললাম। এই পার্টগুলো মুছে ফেললাম। আমি যেহেতু গ্রিন লিফ লিখছি এক্সেপ্ট গ্রিন লিখে দিব খালি, আর কিচ্ছু না। পার্থক্যটা থাকবে এইখানটায়, গ্রিন কালার রিফ্লেক্ট করতেছে, তাই তখন যেটা আমাদের চোখে আসতেছে, যখন আমাদের সেটা চোখে আসতেছে তখন আমরা সেটা দেখতে পাইতেছি, আর কিচ্ছু না। বুঝতে পারছি? তার মানে আমরা রেড কালারের জিনিস রেড দেখতে পারতেছি শুধুমাত্র 7টা কালারের, শুধুমাত্র স্পেসিফিক 6টা কালার সে অ্যাবসর্ব করতেছে, একটা কালার সে রিফ্লেক্ট করতেছে। যেই কালারটা সে রিফ্লেক্ট করতেছে সেই কালারটাই সে দেখতেছে অ্যাজ এ ভিউয়ার। বুঝতে পারছি? আচ্ছা, আন্ডার আরেকটা লিখি পয়েন্ট, আন্ডার রেড লাইট, রেড লাইট যদি হয়, ঠিক আছে, তাহলে রেড রোজ আমার দেখতে রেডি লাগবে, আর গ্রিন লিফ আমার দেখতে লাগবে হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, কারণ সে সবগুলা কালারই সোক আপ করতেছে, অ্যাবজর্বস অল দি কালার, রিফ্লেক্ট নান। মানে সে কোনো কালারটাই আমার হচ্ছে রিফ্লেকশনে ফেলাইতেছে না, সবগুলা কালারই সে হচ্ছে আমাদের অ্যাবজর্ব করে ফেলতেছে। আচ্ছা, তারপর আন্ডার রেড রোজ আর গ্রিন লিফ, ঠিক আছে, রেড রোজটা তখন দেখাবে আমাদের ব্ল্যাক, কারণ এই এখানে লিখে রাখছি আমি, আর গ্রিন লিফটা দেখাবে আমাদের কি ভাই? গ্রিন লিফটা আমাদের গ্রিনই দেখাবে। বুঝা গেছে? দ্যাটস দ্য পয়েন্ট। এখানে যা যা লিখছি থিম একটাই মেনলি। যদি আমাদের কোনো একটা কালার, স্পেসিফাইড কালার যদি তোমরা দেখতে পারো, তার পিছনে রিজন একটাই, সে সেই কালারটা রিফ্লেক্ট করতেছে, আর কিচ্ছু না। বাকি 6টা কালার সে অ্যাবজর্ব করতেছে। তাহলে এটা গেল আমাদের কত? থিম 3। আচ্ছা, থিম 3 যাওয়ার পর আমরা এখন দেখবো হচ্ছে থিম 4। আচ্ছা, থিম 4-এ আমরা শিখবো হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, সেকেন্ডারি অ্যাক্সিস, এই যাবতীয় তথ্য, ইনফরমেশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা সার্কেল আঁকি। সার্কেলটা খুব সুন্দর হয় নাই? হ্যাঁ, এই সার্কেল ঠিক আছে। এখন আমাদের এটা হচ্ছে স্ফেরিক্যাল। হ্যাঁ, এই যে স্ফেরিক্যালটা আমরা পাইলাম, এই যে রাউন্ড সারফেস এটা পাইলাম, তার কি করব? আমরা একটা যে কোনো একটা সারফেস নিব, ইদার এইটুক আমরা কেটে নিব। বুঝতে পারছি কি বললাম? আমরা মাঝখানের পার্টটা কেটে নিব। মাঝখানের পার্টটা কেটে নিই, চলো আমরা এখান থেকে শুরু করি। এই যে এটুক পার্ট কেটে নিলাম। এখন আমরা স্কেল নিয়ে একদম মাঝখান বরাবর দাগ দিয়ে দিব। ধরো এটা হচ্ছে এরকম দাগ দিয়ে দিলাম। এখন আমাদের এই যে আউটসাইড পার্টটা, এটা হচ্ছে কনভেক্স পার্ট। কনভেক্স পার্ট এটাকে আমরা বলবো আউটসাইড পোর্শন। আউটসাইড পোর্শন।
ঠিক আছে? আর যে ইনসাইডের পার্টটা আছে সেটাকে আমরা বলবো কনকেভ পার্ট। কনকেভ পার্ট এটাকে আমরা বলবো ইনসাইড পোর্শন। বুঝা গেছে? এখন আমরা কোটিং দিব কোথায়? কোটিং দিব বাইরের সাইডে। ভাই কোটিংও বাইরের সাইডে দিলাম। চলো এটা একটু মুছে ফেলি, এইটুকু পর্যন্ত রাখি। হ্যাঁ ঠিক আছে, কোটিং দিব বাইরের সাইডে। এখন দেখো তো ভাই, আমাদের একদম যেই রেড, যেটা আমরা রাউন্ড সারফেস ছিল তার যে মিডল পয়েন্ট সেটাকে আমরা বলবো হচ্ছে কি পি। পি ফর পোল। পি ফর পোল। পোলের ডেফিনেশন কি ভাই? স্ফেরিক্যাল পার্টের একদম মিড সারফেস, মিড পয়েন্ট। হ্যাঁ গেল। এখন তারপর আমরা কি দেখবো? তারপর আমরা দেখবো হচ্ছে সেন্টার অফ দ্য কার্ভেচার। এই যে আমাদের গোল একটা সারফেস ছিল, এই গোল সারফেসের রেডিয়াস। রেডিয়াস কোনটা ভাই? রেডিয়াস হচ্ছে এইটুক অর এইটুক, তাই না? তার মানে আমাদের সেন্টার অফ দ্য কার্ভেচার কোনটা? সি দিলাম। সি ইন্ডিকেটস সেন্টার অফ কার্ভেচার। বুঝতে পারছি? সেন্টার অফ দ্য কার্ভেচার মানেই হচ্ছে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট অফ এ সার্কেল, অফ আ সার্কেল। তার মানে সেন্টার অফ দ্য সি, এখান থেকে আমাদের পোল পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে আমরা বলবো হচ্ছে রেডিয়াস, আর রেডিয়াস। বুঝা গেছে? আচ্ছা একটু মুছে ফেলি। এখন আমাদের সেন্টার অফ দ্য সি, আচ্ছা এখন আমরা সি অফ সি থেকে যে পি এর ডিস্টেন্সটা সেটা হচ্ছে ফোকাল লেন্থ। তাহলে লিখি সেটা ফোকাল লেন্থটা, এটা হচ্ছে এফ। এফ ইন্ডিকেট করা হচ্ছে আমাদের মিড পয়েন্ট অফ সি অ্যান্ড পোল। বুঝতে পারছি? এটা হচ্ছে ফোকাল লেন্থ। এই ফোকাল লেন্থ আমরা কিভাবে ডিফাইন করতে পারি? এফ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2। সূত্র হচ্ছে এটা। পোল গেল আমাদের 1 নাম্বার, 2 নাম্বার সেন্টার অফ দ্য কার্ভেচার গেল, 3 নাম্বার হচ্ছে আমাদের মিড পয়েন্ট গেল। মিড পয়েন্ট অফ সি অ্যান্ড পোল, যেটাকে আমরা ইন্ডিকেট করতেছি হচ্ছে ফোকাল লেন্থ দিয়ে। 4 নাম্বার কি ভাই? 4 নাম্বার আরো ইজি। দেখো তো ভাই, 4 নাম্বারটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? যেটা পোল অর, সরি অর না, এন্ড হবে, এন্ড সি দিয়ে যায়, অর পোল এন্ড ফোকাস দিয়ে যায়, সেটাকেই আমরা বলতেছি কি প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা ভাই? খুব সোজা হিসাব, প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে আমাদের যেটা হচ্ছে সিপি, যেটা হচ্ছে সিপি রে, সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। আর আমাদের সেকেন্ডারি অ্যাক্সিস কোনটা? এখানে যেহেতু জায়গা আছে লিখে ফেলি। 5 নাম্বার সেকেন্ডারি অ্যাক্সিস কোনটা? সেকেন্ডারি অ্যাক্সিস এটা শুধুমাত্র আমাদের সি অফ সি দিয়ে যাবে, পোল দিয়ে যাবে না। তার মানে কোনটা আমাদের সেকেন্ডারি অ্যাক্সিস? আমাদের সেকেন্ডারি অ্যাক্সিস হচ্ছে এইটা। স্ট্রেট হইল না তো, এইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যাক্সিস। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যাক্সিস, এইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যাক্সিস, যেটা সেন্টার অফ দ্য কার্ভেচার দিয়ে যাবে। তাহলে এটাই গেল আমাদের হোল ডেফিনিশন। আমরা থিম 4 এ কি কি পড়লাম? আমরা একটা স্ফেরিক্যালের পার্ট যেটা হচ্ছে কনকেভ, কনভেক্স হইতে পারে, তার প্রত্যেকটা আলাদা আলাদা নাম পড়লাম। বুঝতে পারছি? পোল থেকে শুরু করে সেকেন্ডারি অ্যাক্সিস পর্যন্ত। আর আর কিছু আছে এখানে? কোটিং পার্ট না, আর কিছু মনে পড়তেছে না। হ্যাঁ, তাহলে চলো আমরা থিম 5 এ যাই। আচ্ছা, থিম 5 এ আমরা কি জানি দেখো। আমাদের ফার্স্ট অফ অল আমরা মাত্র শিখে আসলাম, ধরো এটা সেন্টার অফ দ্য কার্ভেচার, এটা হচ্ছে ফোকাল লেন্থ, এটা হচ্ছে পোল, তাই না? এখন আমার অবজেক্টটা যদি থাকে একদম বাইরে, ঠিক আছে, আউটসাইড অফ দ্য সেন্টার অফ দ্য কার্ভেচার যদি থাকে, তার মানে আমার অবজেক্ট পজিশন কোথায়? অবজেক্ট পজিশন আমরা আগে 4টা প্রপার্টি লিখে নিই। অবজেক্ট পজিশন,
তারপরে হচ্ছে আমাদের ইমেজ পজিশন, তারপরে হচ্ছে নেচার, আর হচ্ছে আমাদের স্ট্রাকচার। ঠিক আছে। আচ্ছা, অবজেক্ট পজিশন কোনটা? সি অফ সি টু ইনফিনিটি। ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট পজিশন। আর ইমেজ আমাদের কোথায় আমাদের ফর্ম করবে, তাহলে চলো দেখি আমরা। ইমেজ আমাদের ফর্ম করবে হচ্ছে ফার্স্ট ল কোনটা? ফার্স্ট যদি দেখো ল 1, এটা কিন্তু রিফ্লেকশনের ল না, হ্যাঁ, এটা মিররের ল। আমরা কিভাবে প্রজেক্ট মানে আমরা কিভাবে পিকচারাইজটা ড্র করতে পারতেছি, সেটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস যদি হয় তাহলে রে উইল, ল কি বলতেছে, প্যারালাল টু যদি এক্স অ্যাক্সিস হয় রে উইল এন্টার থ্রু ফোকাল লেন্থ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? ইফ রেজ কাম থ্রু focal point, then it will be parallel to x axis, মানে প্রিন্সিপাল অ্যাক্সিস। বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে সি অফ সি দিয়ে যদি যায় তাহলে নো ডিরেকশন উইল বি চেঞ্জড। আমরা এই 3টা প্রপার্টি লিখলাম না, এই 3টা প্রপার্টি অ্যাপ্লিকেশন আমি দেখাই দিব, কোনো প্যারা নিও না ভাই। নো ডিরেকশন উইল বি চেঞ্জড। আমরা দেখবো হচ্ছে ইমেজের পজিশনটা কোথায় ড্র করা যায়। হ্যাঁ, ইমেজের পজিশনটা হচ্ছে, চলো দেখি। ফার্স্ট অফ অল ফোকাল লেন্থের ভিতর দিয়ে গেল, আর এটা হচ্ছে সেন্টার অফ দ্য কার্ভেচার দিয়ে গেল। তাহলে আমার ইমেজ পজিশনটা কি হবে? ইন বিটুইন সি অফ সি অ্যান্ড ফোকাল লেন্থ। এখানে হচ্ছে আমার ইমেজ পজিশনটা হবে। দেখতেই পারতেছি ইমেজ পজিশনটা কোথায় দাঁড়ায় আছে। নেচারটা কি হবে? রিয়েল অ্যান্ড ইনভার্টেড মানে উল্টা, আর রিয়েল মানে কি? রিয়েল অ্যান্ড ইনভার্টেড। ভাই ইনভার্ট কেন হলো? দেখতেই পারতেছো উল্টা ভাবে আমাদের ক্রিয়েট হয়েছে। উল্টা ভাবে কোনটা? এই দেখো, উল্টা ভাবে ক্রিয়েট হয়েছে। আর রিয়েল কোনটা? আমাদের যেই পাশে অবজেক্ট আছে সেই পাশেই যদি আমাদের ইমেজটা ক্রিয়েট হয় তাহলে সোজা কথা আমরা সেটাকে বলবো রিয়েল। আর আমরা যদি এইভাবেও চিন্তা করি যে আমাদের যে কোটিংটা দিছি, ঠিক আছে, কোটিং এর পাশে আমাদের হচ্ছে ইমেজটা নাই, যে পাশে আমাদের রিফ্লেক্টর সাইড সেই পাশেই হইতেছে আমাদের ইমেজটা ক্রিয়েট হয়েছে, তাহলে সেটাকে আমরা বলতে পারি রিয়েল ইমেজ। বুঝা গেছে? এখন তারপরে দেখি আমরা ভাই স্ট্রাকচারটা কি। স্ট্রাকচার হচ্ছে ডিমিনিশড লেখে অনেকে শর্ট লেখে, তোমাদের যেটা ইচ্ছা, ডিমিনিশড প্রপার ওয়ার্ড। হ্যাঁ, আর যদি আমাদের দেখতে অনেক বড় হয়ে যেত তাহলে আমরা সেটা লিখতাম হচ্ছে কি, সেটা অবশ্যই লিখতাম হচ্ছে আমাদের ম্যাগনিফাইড। তার মানে এটাই হচ্ছে আমাদের পুরো হোল প্রপার্টি। ঠিক আছে, প্রপার্টি নাম্বার 1। আচ্ছা, প্রপার্টি নাম্বার 2 চলো দেখি। প্রপার্টি নাম্বার 2 আমাদের কি বলতেছে? প্রপার্টি নাম্বার 2 আমাদের বলতেছে এখন আমাদের অবজেক্টটা আর সি অফ সি এর বাইরে নাই। এখন আমাদের অবজেক্টটা আছে কোথায়? এখন আমাদের অবজেক্টটা আছে সি অফ সি এর উপরে। তার মানে একই জিনিস, এটা এরকম ভেঙে ভেঙে আসতেছে কেন? কপি। আচ্ছা, এখন আমরা দেখি ভাই অবজেক্ট পজিশনটা কোথায়। এট দি সি অফ সি, এটা হচ্ছে সেন্টার অফ দ্য কার্ভেচারের উপরে আছে। আচ্ছা, ইমেজ পজিশনটা কি আমাদের ভাই? ইমেজ পজিশনটা হচ্ছে, আচ্ছা ইমেজ পজিশন কোথায়? ইমেজ পজিশনও হবে আমাদের এট দ্য সেন্টার অফ দ্য কার্ভেচার সি অফ সি। ঠিক আছে, নেচারটা কি ভাই? নেচার হচ্ছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড। দেখো অবজেক্টটা এভাবে ক্রিয়েট হবে, এই যে রিয়েল অ্যান্ড ইনভার্টেড।
ঠিক আছে। তারপরে স্ট্রাকচারটা কি ভাই? স্ট্রাকচার হইতেছে আমাদের ইকুয়াল। ইকুয়াল মানে কি? যা আমাদের অবজেক্টের লেন্থ তাই আমাদের ইমেজের লেন্থ, সেজন্য আমরা বলতে পারি m equal to 1। তাহলে এখানে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রুফ আনতে পারি। সেই ম্যাথমেটিক্যাল প্রুফটা কি দেখো তো। তোমাদের এক্সপ্লেনেশন তোমরা চাইলে এখানে এভাবে দিতে পারো, a প্রাইম এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে সি ধরো, এখানে হচ্ছে সি প্রাইম ধরো। হ্যাঁ, এক্সপ্লেনেশন দ্বারা করানোর জন্য আমি আগেই পয়েন্ট আউট করে ফেললাম। আচ্ছা, এইখানটায় আমরা দেখতে পারি হইতেছে, দেখো তো, ধরো অবজেক্টটা দাঁড়ায় আছে আমাদের 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এই সূত্র আমরা ইউজ করলাম, ঠিক আছে। এই সূত্র যদি আমরা ইউজ করি, f প্লাস 1/v ইকুয়াল টু 1/f, এটা ঠিক আছে ভাই। আপনি u এর জায়গায় 1/2f লিখলেন কেন? খুব সোজা হিসাব। আমাদের u মানেই হচ্ছে টুয়াইস f ডিস্টেন্সে দাঁড়ায় আছে, তাই না? u মানেই হইতেছে টুয়াইস f ডিস্টেন্সে দাঁড়ায় আছে। তাহলে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন বের করি তো, 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/2f। তাহলে এখানে কত হয়? 2 minus 1। তাহলে এখানে হবে জাস্ট 1/2f, 1/v ইকুয়াল টু 1/2f। তার মানে v ইকুয়াল টু টুয়াইস f পাই না? দেখো তো আমাদের অবজেক্টটা কোথায় দাঁড়ায় আছে? টুয়াইস f ডিস্টেন্সে, আর ইমেজটা কোথায় পোর্ট্রে হয়েছে? v এর ভ্যালু টুয়াইস f ডিস্টেন্সে। তার মানে আমাদের অবজেক্ট যেখানে আছে, আমাদের ইমেজ সেখানে পোর্ট্রে হয়েছে। আমরা ম্যাগনিফিকেশনের সূত্র অনুযায়ী কি পাই? m ইকুয়াল টু মাইনাস v ডিভাইডেড বাই u। তার মানে 2f 2f। আমরা এখানে কি পাবো? m এর ভ্যালু 1 পাবো। m এর ভ্যালু 1 মানে আমাদের অবজেক্টের যা লেন্থ, ইমেজেরও সেই একই লেন্থ, আর কিছু না। তাহলে এটাই গেল আমাদের 2 নাম্বার। চলো 3 নাম্বার দেখি। ও, 3 নাম্বার তো শেষ, তাই না? 3 নাম্বার কি শেষ করলাম, না 2 নাম্বার শেষ করলাম? আস্তে আস্তে আমরা সেন্টার অফ দ্য কার্ভেচারের উপরে ছিলাম, এখন সেন্টার অফ দ্য কার্ভেচারের ভিতরে যাব, ঠিক আছে। তাহলে আমরা সেন্টার অফ দ্য কার্ভেচারের ড্র করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের, এই পয়েন্টটা হচ্ছে আমাদের সি অফ সি, এটা হচ্ছে আমাদের এফ। হ্যাঁ, তাহলে আমরা আবার একই জিনিস দিলাম, দেখি তো ভাই, পেস্ট দিই। অবজেক্ট পজিশন কোথায়? ইন বিটুইন সি অফ সি। এরপর ইমেজ পজিশন হবে কোথায় ভাই? ইমেজ পজিশন হবে আউটসাইড অফ সি অফ সি। তার মানে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে মোর দেন টুয়াইস এফ, মানে টুয়াইস এফ এর যে ডিস্টেন্স, তার থেকেও বেশি ডিস্টেন্সে আমি ইমেজ পজিশনটা পাবো। নেচারটা কি হবে? এগেইন রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, ঠিক আছে। আর স্ট্রাকচারটা কি? এই স্ট্রাকচারটা হচ্ছে ম্যাগনিফাইড হবে, ম্যাগনিফাইড হবে। এটুকু পর্যন্ত তাহলে বোঝা শেষ। তারপর আমরা দেখি, চলো 4 নাম্বার প্রপার্টি। 4 নাম্বার প্রপার্টি হচ্ছে আমাদের এইখানটায় ফোকাল লেন্থ গেল, সি অফ সি গেল, ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে ফোকাল লেন্থের উপর অবজেক্ট। ফোকাল লেন্থের উপর অবজেক্ট হয় তাহলে আমাদের কি হবে, তাই না? এখন ফোকাল লেন্থের উপর যদি অবজেক্ট হয়, তাহলে দেখো তো আলটিমেটলি অবজেক্ট পজিশন কোথায়? অ্যাট এফ, ফোকাল লেন্থের উপরে। ইমেজ পজিশন কোথায়? আমার ইনফিনিটি। কোথায় ক্রিয়েট হইতেছে আমি ঠিক ঠিকানা নেই। আর নেচার কি ভাই? নেচার হইতে পারে রিয়েল অ্যান্ড ইনভার্টেড, আর নাইলে অর দিয়ে আমরা লিখতে হবে ভার্চুয়াল অ্যান্ড স্ট্রেট, আপরাইট অর স্ট্রেট, ঠিক আছে। আর স্ট্রাকচার, স্ট্রাকচার হতে পারে আমাদের ইনফিনিটি, মানে আই এম নট শিওর, ইদার হতে পারে ডিমিনিশড, ইদার হতে পারে অর ম্যাগনিফাইড। আই এম নট শিওর মানে হইতেছে এখানটায় কোন ধরনের যে আমাদের স্ট্রাকচারটি ক্রিয়েট হবে তার কোনো ঠিক ঠিকানা নাই, সেই জন্যই বললাম আই এম নট শিওর। গেল এটা 5 নাম্বার। তাহলে 5 নাম্বার কি লিখবো আমরা? দেখো তো, আরেকটা আমরা আঁকায় দিলাম এখানে। এখন আমরা দেখবো মেইন ফোকাস আর সেন্টার অফ দ্য কার্ভেচার, এর ভিতরে আছে অবজেক্ট।
হ্যাঁ, তাইলে আমাদের কি হয়? তাহলে আমাদের দেখো তো এখানটা আঁকি আগে, মেইন ফোকাস দিয়ে যাইতেছে, আর এটা হইতেছে আমাদের সেন্টার অফ দ্য কার্ভেচার দিয়ে যাইতেছে। এটাকে এক্সপান্ড করি, এটাকে এক্সপান্ড করি। ঠিক আছে, আমাদের অবজেক্ট কোথায়? ইন বিটুইন সি অফ সি অ্যান্ড পোল, এটা গেল। ইমেজ পজিশন কোথায় ভাই? ইমেজ পজিশন হচ্ছে বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য মিরর মানে যেদিকে আমাদের কোটিং দেওয়া আছে সেদিকে। নেচার কি? নেচার হইতেছে আমাদের ভার্চুয়াল অ্যান্ড আপরাইট, স্ট্রেট। স্ট্রাকচার কি? ম্যাগনিফাইড। ম্যাগনিফাইড মানে আকারে হচ্ছে বড়, এম বিগার দেন 1। তার মানে এইখানটা আমরা মোটামুটি সবই ক্লিয়ার হইলাম। আলটিমেটলি আমাদের এই 5টা প্রপার্টি হইতেছে এনাফ কনকেভের জন্য। হ্যাঁ, কনকেভের জন্য দেখি তো এই 5টা প্রপার্টি হচ্ছে এনাফ। এই 5টা প্রপার্টি যদি বুঝতে পারি তাহলে আমাদের কনকেভ মিররে আর কোনো সমস্যা নেই। এখন আমরা দেখবো হচ্ছে কনভেক্স মিরর। কনভেক্স মিরর, কনভেক্স মিররের মধ্যে আমরা কি পাই? কনভেক্স মিররের মধ্যে আমরা যে কোটিংটা দিব সেই কোটিংটা ভিতরের দিক সাইডে দিব। এই যে দিলাম প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস দেওয়ার পর আমরা এখন কি করব ভাই? আমরা এখন খুব সোজা হিসাব, যে এটা আমরা অবজেক্টটা রাখলাম এইখানটায়, হ্যাঁ, মেইন ফোকাল লেন্থ আর সেন্টার অফ দ্য কার্ভেচার ধরো এখানে। তাহলে প্যারালাল টু এক্স অ্যাক্সিস গেলে আমাদের মেইন ফোকাস দিয়ে যাবে একটা, ঠিক আছে। আর 2 নাম্বার হচ্ছে আমাদের সেন্টার অফ দ্য কার্ভেচার দিয়ে যদি যায় তাহলে আমাদের ডিরেকশনে কোনো চেঞ্জ হবে না। তার মানে আমাদের যেই প্রপার্টিটা ক্রিয়েট হইতেছে, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে, সেটা হচ্ছে আমাদের ডিমিনিশড একটা স্ট্রাকচার ক্রিয়েট হইতেছে, এটা হচ্ছে ইমেজ। এখন তাহলে আমাদের অবজেক্ট পজিশন কোথায় হবে? ইন ফ্রন্ট অফ দ্য মিরর। জাস্ট যা দেখতেছি তাই লিখতেছি এখানে, ইন ফ্রন্ট অফ মিরর লিখলাম, ইন ফ্রন্ট অফ মিরর। আরেকটা হচ্ছে আমাদের ইমেজ পজিশনটা কি ভাই? ইমেজ পজিশনটা হচ্ছে বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য মিরর। নেচার কি? ভার্চুয়াল অ্যান্ড আপরাইট, ভার্চুয়াল অ্যান্ড আপরাইট। আর স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে ডিমিনিশড।